হ্যাঁ স্যার, আমি এক্ষুনি আপনাকে ফোন করতে। আপনাদের কি 18 মাসে বছর হয় নাকি? মায়ের মেডিকেল রিপোর্টগুলো কোথায়? এত দেরি হচ্ছে কেন পাঠাতে? চিন্তা নেই স্যার, রিপোর্ট সব তৈরি আছে। আপনি বললে আমি আগামীকালই পাঠিয়ে দেবো। এক্ষুনি পাঠান। মায়ের জ্ঞান ফেরার আগে আমি রিপোর্টগুলো পেতে চাই। সে কি, উনি কি অজ্ঞান হয়ে গেছেন? এত জেনে আপনার কাজ নেই। যেখানে বলছি সেখানে রিপোর্টগুলো এক্ষুনি পাঠান। ওকে স্যার, রিপোর্ট এক্ষুনি পৌঁছে যাবে। মা, ও মা, আমার না এবার খুব ভয় করছে। এখনো জ্ঞান ফিরিয়ে না গো মণিমা। এই ড্রোন ড্রোন বাবা, একটু একটু দেখ না, একবার দেখ না একটু। দেখছি মা। কিচ্ছু করতে হবে না তোমায়, কোনো দরকার নেই। আমাদের মাকে আমরাই সুস্থ করে তুলতে পারবো। দিদি দাঁড়া, দিদি আমি দেখছি। মা, ও মা, তাড়াতাড়ি ভালো হয়ে যাও না মা। ব্যবস্থা হয়ে গেছে মা, এক্ষুনি ঠিক জায়গায় রিপোর্ট পৌঁছে যাবে। তার আগে একটু দাঁতে দাঁত চিপে থাকো। মা, কোথায় কষ্ট হচ্ছে মা? ও মা, আমি রিপোর্ট এলো ক্লিনিক থেকে, ব্রেনে ইনজুরি, ব্রেনে রক্ত জমাট বেঁধে আছে। কি এলো তোর ফোনের ড্রোন? ঠাম্মির মেডিকেল রিপোর্ট। কি লেখা আছে রিপোর্টে? ব্যাপারটা কি? মালিক বাইরে গেলেন আর সঙ্গে সঙ্গে ছোট মালিকের ফোনে রিপোর্ট চলে এলো। যদি এটা সত্যি ঠাম্মির রিপোর্ট হয়ে থাকে তাহলে মেমোরি লস হতেও পারে, কিন্তু আদৌ এটা কি ঠিক রিপোর্ট? কিরে দ্রোণ, রিপোর্টে কি লেখা আছে? সিরিয়াস কিছু নাকি? দাঁড়া দাঁড়া, আমি দেখছি। ড্রোন আমাকে দে তো দেখি, দে। ও ও মা গো, আরে তো এসব কি লেখা আছে? ব্রেনে ইনজুরি, ব্লাড ক্লট করেছে। তো মা সুস্থ হয়ে যাবে তো? আর কিছু হবে না তো? মায়ের এই অবস্থা। এই তো ঠাম্মি চোখ খুলেছেন। মাগো, আমার মাথা। ও ছোট বৌদি, কি হয়েছে বলো না। ও মা, মা তোমার কোথায় কষ্ট হচ্ছে মা? বলো না। আমার মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। আমি একটু বাম লাগিয়ে দেবো মা? অপালা? হ্যাঁ হ্যাঁ আন্টি, আমি নিয়ে আসছি। কি হয়েছে ছোট বৌদি, বলো না কি হয়েছে? আমি কোথায় এলাম? আমাকে মালকিনের ঘরে কেন শুয়ে রেখেছো? আমায় এখান থেকে নিয়ে চলো, আমার ঘরে নিয়ে চলো। সে কি গো ঠাম্মি, এই তো তোমার নিজের সব কথা মনে পড়ে গেল ঠাম্মি। আবার মালকিন কোথা থেকে এলো? তুমি তো একটু আগেই ছোট মালিককে দাদু ভাই বলে ডাকলে। তখন একটা আবছায়া মতো কি মনে পড়লো, তারপরে আবার সব অন্ধকার। মনে পড়তে পড়তেও কিছুই মনে পড়লো না। উল্টে মাথায় এমন যন্ত্রণা শুরু হলো। ও মা গো। না
না মা, মাথায় এত চাপ দেবেন না আপনি। একে মাথায় রক্ত জমাট বেঁধে আছে, তার উপরে কি হয়ে যাবে। আমি বাম নিয়ে এসেছি, লাগিয়ে দেবো? লাগিয়ে দিই, তাহলে দেখবেন একটু আরাম লাগবে। না না থাক, দরকার নেই। এই ঘরে আমার দম বন্ধ হয়ে আসছে। এত সব শাড়ি গয়না এসব কি আমার সহ্য হয়? খুলে দাও, খুলে দাও, এসব খুলে দাও, খুলে দাও। মা 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 কি করছেন কি মা? আমাকে আমার ছেলের ঘরে নিয়ে চলো, তাহলে হয়তো একটু শান্তি পাবো আমি। মা তা বললে কি করে হবে মা? আপনি তো এখন এবারের বউয়ের ঠাম্মি। এসব ভালো গয়নাগাটি শাড়ি আপনাকে তো পরতেই হবে মা। আপনি তো ভালো ঘরেই থাকবেন। হ্যাঁ, মা একদম ঠিক কথা বলেছে ঠাম্মি। আমি জানি তোমার ছেলের জন্য তোমার মন খারাপ করছে। মা যেই ঘরে থাকবে ছেলেরও তো সেই ঘরেই থাকা উচিত এখন। নাও, নিজের ফাঁদে নিজেই পড়েছে হেম, খেলা সামলাও এবার। কি আমার ঘরে কিনা ভূতনাথ থাকবে? চিনি তো কিছু ভুল বলেনি। ছেলে তার মায়ের সাথে থাকুক এক ঘরে। আমি আর বাবা মিলে ঠাম্মির যত্ন নিলে ঠাম্মি 2 দিনেই সুস্থ হয়ে যাবে। এই মেয়ে তো কিছুতেই বাঁধ মানে না দেখছি। আমার সত্যি সত্যি অসুস্থ না করে শান্ত হবে না। শেষে গিয়ে এবারে ড্রাইভার সেই ঘরে থাকবে। উমা ম্যাডাম, এটা আপনি কি বলছেন? মা যেখানে ছেলেও তো সেখানেই ঠাঁই পাবে, তাই না? ঠাম্মি, তুমি খুশি হয়েছো তো? ঠিক আছে, আমি যাই, এক্ষুনি গিয়ে আমার বাবাকে ডেকে আনি। চলুন ছোট মালিক, চলুন। চলো। এত নাটক করে ওই ভূতনাথের নোংরা ঘরটা থেকে নিজের ঘরে এলাম, চিনি আবার তাকেই এনে এই ঘরে হাজির করবে। আর এখন যা পরিস্থিতি, তাতে সবার সামনে চিনির যুক্তি বা খণ্ডাবো কি করে? চিনি, আমি কিনা গিয়ে উঠবো কর্তামার ঘরে? হ্যাঁ উঠবে। আমি আর কিচ্ছু শুনতে চাই না বাবা, তোমাকে ওই ঘরেই থাকতে হবে। ছোট মালিক, আমার মেয়েটার মাথা খারাপ হয়ে গেছে। আর আপনি না হয় মেনে নিলেন, ঠিক আছে, বাড়ির বাকিরা তারা মানবে কেন? ওরা মানতে বাধ্য হবে বাবা। কেন জানো? কারণ ওদের অস্ত্রেই ওরা ঘায়েল হয়েছে। ওদের যুক্তি অনুযায়ী তোমাকে ওই ঘরে থাকার থেকে কেউ আটকাতে পারবে না, কেউ না। সত্যি কথা বলতে তোমাকে ওই ঘরে থাকতে হবে আমাদের জন্য। তুমি থাকলে ঠাম্মির ঘরে যে কেউ আসতে পারবে না। হ্যাঁ, আর তোমার সামনে ওরা কোনো ষড়যন্ত্রও করতে পারবে না। ব্যাস, মিটে গেল। এই আমার তো হাত পা কাঁপছে রে মা। ভূতনাথ কাকা, আমি বলছি তো, তোমার কোনো ভয় নেই। তুমি প্লিজ আমাদের কথা ভেবে রাজি হয়ে যাও। না মানে বাবা, আমার মাথায় হাত দিয়ে বলো যে তুমি ওই ঘরে থাকতে পারবে না। কি হলো বাবা, বলো না। থাকবো। বাবা, বাবা শুধু থাকলে হবে না, অভিনয়টাও করে যেতে হবে, যাতে কারোর কোনো সন্দেহ না হয়। কারণ না। ও বোন, এখন একটু ভালো লাগছে? আমার মাথাটা, ও মা গো। আচ্ছা তীর্থ, তুই কিছু বলতে পারলি না? তুই মায়ের ছেলে হয়ে এরকম একটা অন্যায় মেনে নিলি? ওই ভূতনাথ কিনা আমার মায়ের ঘরে এসে ওই তেল চিটে জিনিসপত্র নিয়ে উঠবে? ছি 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 ছি, বাবা গো। আঙ্কেল কি বলবেন আন্টি? ঠাম্মি তো এখনো ওই ভূতনাথের মায়ের স্টেটে আছেন, সেই সুযোগেই তো চিনি চালাকিটা করলো। ওই নন্দন এখনো গজেনের পোস্টমর্টেম রিপোর্ট দিতে পারলো না। অপদার্থ। চিনি হাজতে গেলেই ওই ভূতনাথকে আমি ঘাড় ধাক্কা দিয়ে এই ঘর থেকে তাড়াবো।
আমি কাশি যাব। আমার মনে হয় আমি ওখানে গেলে আমি আমার মায়ের খোঁজ ঠিক পাবো। একবার কি ব্যাপারটা নিয়ে অসিতার সঙ্গে আলোচনা করব? ওই গুন্ডাটা মারা যাওয়ার জন্যে পুলিশ যদি তোকে দোষী ঠাউরায়? তুমি নীলমাধবের উপর ভরসা রাখো, পাপীদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। তোমার আবার কি হলো? চোখ মুখ এরকম কেন? পুলিশ চিনির অ্যারেস্ট নিজে চোখে দেখবে না? এইবার চিনিকে কেউ বাঁচাতে পারবে না। মন যে বলে চিনি চিনি